হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর দেখো চাউমিনটা কত সুন্দর হয়েছে। তো এরকম চাউমিন বানাতে গেলে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর দেখো এখানে আমি গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম আর বিনস কেটে নিয়েছি খুব ঝিরিঝিরি করে। আর এদিকে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন সমস্ত কিছু ভালো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি চাউমিনটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি গ্যাসে। তো এর মধ্যে একটু তেল দিয়ে দেবে, তাহলে চাউমিনটা কিন্তু ঝরঝরে হবে। সর্ষের তেল, সাদা তেল, তোমরা যে কোনো তেল দিতে পারো। তো দেখো এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম। এরপর কড়াইটাও চাপিয়ে দিলাম। কড়াইটা কিছুক্ষণ গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম সর্ষের তেল, কারণ ওই ভেজিটেবলসগুলো ভাজবো, তার জন্য কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম। তো দেখো ভেজে নিচ্ছি আমি ভালো করে। আর তোমরা চাউমিনে কিন্তু যত রকমের ভেজিটেবলস দেওয়া যায় তোমরা কিন্তু দিতেই পারো, যেমন ফুলকপি টুলকপি এসব দিতে পারো, কিন্তু আমি দিইনি, আমার অতটা ভালো লাগে না, তাই জন্য দিইনি। তো দেখো ভালো করে আমি ভেজে নিচ্ছি। খুব খরা খরা করে ভাজলে কিন্তু হবে না, হালকার মধ্যে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো দেখো আমার এরকমভাবে আমি ভেজে নিয়েছি। আর দেখো আমি এতে ডিমও দেবো, তার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি। আর ডিমটা ভালো করে আমি ভেজে নেব, ডিমের ভুজিয়া যেটাকে বলে সেরকমভাবে ডিমটা ভালো করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর আমরা কড়াই আবার তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি, আর এরপর দিয়ে দেবো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এ সমস্ত দিয়ে পরে ভালো করে আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দেব টমেটো কুচি। আর টমেটো কুচি কারণ আমরা সস ব্যবহার করিনি, এখানে সমস্তটাই বাড়ির উপকরণ দিয়ে তৈরি করেছি। আর এরপর দেখো চাউমিনটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, তাই না? দেখো তোমাদেরকে তুলে আমি ভালো করে দেখিয়ে দিলাম, খুবই ঝরঝরে হয়েছিল। এরকমভাবে কিন্তু চাউমিনটা সেদ্ধ করে নিতে হবে, খুব সেদ্ধ করে নিতে কিন্তু ভালো লাগবে না। এরপর দিয়ে দিলাম একটু সয়া সস আর হালকা চিনি, কারণ বাড়ির তৈরি চাউমিন তো তাই চিনিটা দিলাম, ভালো লাগে খেতে। এরপর দিয়ে দিলাম চাউমিন মশলা। তো এরপর দিয়ে দেওয়ার পর চাউমিনটা দিয়ে ভালো করে আমরা কিন্তু ভেজে নেব কিছুক্ষণ ধরে, যাতে চিনি নুন সমস্ত কিছু গলে যায়, অ্যাবজর্ব হয়ে যায় এর মধ্যে। তো দেখো চাউমিনটা কি সুন্দর হয়েছে, তাই না? ঝরঝরে একদম। তো এরপর আমরা সস কিন্তু খাবার সময় আমরা উপরে একটু দিয়ে খেয়েছিলাম। তো খেতে খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা। তোমরা এভাবে বাড়িতে তৈরি করে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও।